আসসালামু আলাইকুম। আমাদের অপরূপ বাংলাদেশের গ্রাম বাংলা অপরূপ সুন্দর। আর যুগে যুগে কবি সাহিত্যিকগণ এই গ্রাম বাংলাকে তাদের লেখনীতে খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন, এবং যারা শিল্পকলার বা আর্ট করেন তারাও তাদের ছবিতে আমাদের গ্রাম বাংলার যে সৌন্দর্য তারা ফুটিয়ে তুলেছেন। আর এই গ্রাম বাংলা খুব কাছ থেকে দেখার জন্য সবসময় আমরা যখন গ্রামে ছুটে যাই তখন গ্রাম বাংলার যে সৌন্দর্য এবং এটার যে একটা আবেশ, এটা আমাদেরকে আসলে এটা ছেড়ে আসতে যথেষ্ট কষ্ট দেয়। এবং আমি আজকে যাচ্ছি হচ্ছে নাগাইহাট হয়ে গাইবান্ধার দিকে। আর এই যে রাস্তাটা সেটা হচ্ছে একটা রাস্তা ডিরেক্ট কানেক্ট করেছে হচ্ছে গাইবান্ধা, আর এটাকে নাগাইহাট রাস্তায় বলে। এই রাস্তাটা খুবই সুন্দর, ডানে বায়ে অনেকগুলো ক্ষেত খাল বিল, এবং আমাদের ঢাকা শহরের যেমন বৃষ্টি হয়ে যাওয়ার পরে চলাফেরা কষ্ট হয়ে যায়, বাট গ্রামের রাস্তাগুলোতে এরকম একদমই না। গতকালকে রাতে এবং ভোর রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে এবং সকালেও থেমে থেমে বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি হয়ে যাওয়ার পরে এই ঝিরিঝিরি ঝিরিঝিরি মিষ্টি বৃষ্টির ভিতরে একটা বাইক রাইড করছি। আর এই বাইক রাইডের যে অভিজ্ঞতা, প্রকৃতির কাছ থেকে যে দেখা, এটা আসলে অন্যরকম এক অনুভূতি। উপরে আকাশ ভর্তি মেঘ এবং নিচে ভর্তি সবুজ, অসাধারণ সৌন্দর্য আমাকে মোহময় করে দিচ্ছে। শহরের 10 কিলোমিটার রাস্তা আর গ্রামের 10 কিলোমিটার রাস্তার মধ্যে রাত আর দিন ডিফারেন্স। কারণটা বলতেছি, শহরে যেমন কোলাহল, গ্রামে কিন্তু এরকম কোলাহল নাই। যারা গ্রামের তাদেরকে দেখলে আমার খুব ঈর্ষান্বিত হয় যে তারা নিজের এলাকাতে থেকে কত চমৎকারভাবে শান্ত একটা জীবনযাপন করছেন। এই যে ছবিগুলো আমি শেয়ার করছি আপনাদের সাথে, এটা হচ্ছে ইদ্রাকপুর, যেটা গাইবান্ধার একটা গ্রাম, একদম প্রকৃত গ্রাম, যেটা আদর্শ গ্রাম বলতে যেটা বুঝে ইদ্রাকপুর তাই। এবং এই জায়গাটাতে দেখেন আমি রাস্তাঘাট আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। এবং আমরা যারা ঘোরাঘুরি পছন্দ করি, আমরা এই কাজগুলো মূলত করি হচ্ছে শুধুমাত্র নিজেকে রিফ্রেশ করার জন্য, এবং এই যে শহুর জীবনে ক্লান্ত হয়ে যায় না, এই ক্লান্তিটা দূর করার জন্যই মূলত এই সব ঘোরাঘুরি করা হয়। সো আপনারা বেশি বেশি ভ্রমণ করবেন, আপনাদের মাইন্ডকে ফ্রেশ রাখবেন, এবং আমাদের যে গ্রাম বাংলা চমৎকার গ্রাম এগুলোতে ঘুরবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে।